যদি বলে একটু কই দিন। আমার স্মৃতিশক্তি ঠিক থাকে না, মানে যতক্ষণ ভালো থাকি আমার বাড়ির কথা মনে হইলে কান্দাই। বাড়ির তত্ত্বলে তাই না ওই ভুলে যাই। আমি দূরে কোথাও যাই না, আমার ফ্যামিলির কাছাকাছি থাকি। মানে বেশি দূরে চলে গেলে আবার ভুলে যেতে পারে। ভুলে যেতে পারে। আমাকে একটি ঘরের ভেতর শিকল দিয়ে বেঁধে রাখে। ওহো, আমি একটু যদি বলে একটু কই দিন। হ্যাঁ এটা বলে দেবো, সমস্যা নেই। আমার মাথায় একটু আপনার তো বলছিলাম যে আমারও বলে না, কি হয়েছে? ওই আমার এটা ফাটা তো। কে এভাবে ফাটছে? ওই ইট ফরি। আচ্ছা আমি শুনবো, আমি শুরু করে নিই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, একটু ইনফর্মালি শুরু করলাম। আমরা গল্পটা শুনবো ওনার কাছ থেকে। তার আগে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে বলবো যে আপন ঠিকানা মূলত পরিবার থেকে হারিয়ে যাওয়া, ছোটবেলায় যারা হারিয়ে গেছেন সেই সব ছেলে মেয়েদেরকে আমরা পরিবারে ফেরাই। সেই অনুষ্ঠান বিগত 4 বছর ধরে আমরা করে আসছি এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা প্রায় 400-র অধিক ছেলে মেয়েদেরকে তাদের পরিবারে ফিরিয়েছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, এবং প্রায় 700-র কাছাকাছি আমরা এপিসোড করে চলেছি। পুরনো এপিসোডগুলো আমরা নতুন করে নিয়ে আসবো। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা কমপ্লিয়েশন নামে, মানে সংকলন নামে, আমরা কিন্তু পুরনো যে আপডেটগুলো আছে 4টা-5টা মিলিয়ে আমরা একটা করে সংকলন প্রকাশ করছি সেই পুরনো সময়ের। এবং একই সাথে আমরা বেসিক ভিডিওর ক্ষেত্রেও এটাই করবো। 4টা-5টা ভিডিও মিলিয়ে আমরা একটা ভিডিও করব যেগুলো সাকসেসফুল হয়নি, সেগুলো খুব শীঘ্রই প্রকাশ পাবে। এছাড়া টিকটক এসছে, সো টিকটকে গিয়েও আপনারা কিন্তু যুক্ত থাকতে পারেন। আমাদের টিকটক আইডিটা এখানে শেয়ার করা আছে আমাদের ফেসবুকে। আমরা আরও আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের টিকটক আইডির যে ইউআরএল যেটাকে বলে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। হ্যাঁ, www. দিয়ে এখানে স্পষ্ট করে বলা আছে, আপনারা এভাবে খোঁজ করলেও পাবেন। soka.2017 এই নামে আইডিটি আছে। এখন পর্যন্ত ভেরিফাই হয়নি, আমরা খুব শীঘ্রই ভেরিফাই করে ফেলবো ইনশাল্লাহ। কেবল আমরা যাত্রা শুরু করলাম, কারণ টিকটকে আপনারা প্রচুর দেখেন, যে কারণে আমাদের টিকটকে আসতে হয়েছে। এছাড়াও আমরা রিলস করছি, শর্টস করছি আমাদের চ্যানেলগুলোতে, ওগুলো আপনারা দেখবেন। এবং আপনারা চেষ্টা করবেন যে এই ভাই যারা হারিয়ে গেছেন তাদেরকে পরিবারে ফেরানোর জন্য। আমাদের এখানে ফোন করার নাম্বারটি হচ্ছে 09639887777। আপনার নাম কি? বাপমার নাম ঢাকা হচ্ছে কামাল। এই কামালই আপনার নাম, পরবর্তীতে চেঞ্জ হয়েছে? জি। আচ্ছা, কামাল বয়স কত? বয়স 39-এর কাছাকাছি। 39-এর কাছাকাছি, 38 থেকে 39। আপনার গ্রামের নাম কি? দৌলতপুর। সিলেটের হবিগঞ্জ? শেরপুর দৌলত হবিগঞ্জের রুটে। হ্যাঁ হতে পারে, তাই বলছেন আপনি, তাই না? দৌলতপুর গ্রামের নাম। জি। আপনার বাবা ঘোড়ার ব্যবসা করতো? জি। নাম কি আপনার বাবার? অনুরুদ্দিন। ওনার বাবার ঘোড়ার ব্যবসা করতেন। ওনার গ্রামের নাম হচ্ছে দৌলতপুর, সিলেট হবিগঞ্জ হতে পারে। বলেন তো ভাই, কি হয়েছে কামাল, একবারে ছোটবেলা থেকে যেটা মনে থাকে, না হলে আমি পড়বো, সমস্যা নেই। হ্যাঁ, আমি সৎমার কাছে আসছিলাম। আমার মা, আমার বাবা মনে হয় আনুষ্ঠানিক 3টে বিয়ে করেছিল। মনে হয় আমার আব্বু, আমার মা হচ্ছে সবচেয়ে বড়। হ্যাঁ, মানে আমার এতটুকু খেয়াল আছে হালকা। তো আমি সৎমার কাছে আসছিলাম, থাকা সত্ত্বে মানে মিসিং না, আমি সৎমার কাছে থাকি না, আমার মায়ের কাছে চলে যেতাম নানার বাড়িতে। আমার আব্বু আমাকে নানার বাড়ি থেকে নিয়ে আসতো। আচ্ছা, তখন আমার সৎমার কাছে থাকা ভালো লাগতো না, এর আমার লগে একটু অন্যরকম ব্যবহার করতো, আমার পছন্দ হয় না। তো আমি অনেক ছোটো, তো কারোর সাথে মন মানিত হয় না, এমনকি আমার আব্বু আমার দিক দিয়ে একটু বুঝে না। তো আমি একটু দুষ্টামি করতাম, আমার আব্বু খুব মারতো। মারার কারণে আমি বাইরে থেকে ভয়ে এই ফজরের টাইমে, মানে আমার এতটুকু মনে আছে, ফজরের টাইমে বাড়ির থেকে যে কোনো একটা শয়তানির কারণে বিচার দিছিল, তার কারণে আমি যাই চলে আসি বাড়ির থেকে ডরে। আসার পরে আমি শহরে আসছি, এখন তো আমি বাড়িতে অনেকবার রাস্তার চেষ্টা করছি কিন্তু পাই নাই। আর আমাদের বাড়ির যাইতে আপনার একটা ব্রিজ পড়ে, ছোট একটা নদী আছে, নদীর পাশে দিয়ে একটা রাস্তা ঢুকছে, 1/2 কিলো গেলে আমাদের বাড়ির কাছাকাছি। আমাদের বাড়ির অপোজিট দিকে স্কুল মাদ্রাসা দুটোটাই আছে, কিন্তু ওই লোকেশন হিসাবে আমি যাইতে পারি না। এরপরে আমি চেষ্টা করছি কিন্তু পারি না, আর আমি এ পর্যন্ত যাইতে পারিনি এদিকে। কিভাবে হারালেন আপনি জিনিসটা, সেটা আগে বলেন আমাকে। আমি সকালে চলে আসছিলাম, আসার পরে ওই দুই দরজাওয়ালা বাসের মাঝে উঠে গেছিলাম। মানে ভুল করে আমি বাসে উঠে গেছিলাম। বাবার সাথে রাগারাগি করে? হ্যাঁ। আচ্ছা, মানে বাবার সাথে কি, বাবা আমাকে দেখে না, আমি সকালে ডরে চলে আসছিলাম। আচ্ছা, ডরে আসার পর আমি বাসে 2 দরজাওয়ালা বাসে উঠছি, উঠে শহরে চলে আসছি, আর বাড়ি যাইতে পারি নাই। পর আমি সিলেটে গেছি। সিলেটে যাওয়ার পরে একজন আমাকে সাইড গিয়ে নাম এক জায়গায় আমাকে, আমি চলে গেছিলাম ওই জায়গায়, মানে রাস্তা হারাই। তো ওই জায়গা থেকে আমার একজনে পাইছে, আমার যখন দেখছে কান্দাকুটি করতেছি, তখন একজনে আমাকে নিয়ে একজনের কাছে সবদ্ধ করে, এদের বাড়ি এসে গিয়ে ভৈরব। জি। ওদের কাছে আমার দিয়েছিল, ওদের ছেলে সন্তান নাই, আমি ওদের কাছে মানুষ যতটুকু হয়েছে আমি ওদের লালন পালন করে বড় হয়েছি। এখন তারা দুজন মারা গেছে। কি করতেন আপনি ওখানে? প্রথমত করছি চায়ের দোকানদারি, চায়ের চাকরি করছি, এরপরে এখন বর্তমানে আমি গাড়ি চালাই।
মাথা এখানে কি হলো কিভাবে? যখন আমি রাস্তা পাড়ে আইসি, একটা গাছের থেকে ইট পড়ছিল। ওহো, ইটটাতে বাসি গাছের মধ্যে আটকে রয়েছে, এটা আমি ফলো করি নাই। বাতাস দিছে আর ইটটা পুরোটা আমার মাথায় পড়ছে। আমার হাড্ডিটা, এই পাশের হাড্ডিটা ভাঙ্গা। তারপর এখন আমার স্মৃতিশক্তি ঠিক থাকে না, মানে যতক্ষণ ভালো থাকি আমার বাড়ির কথা মনে হইলে কান্দাই, কিন্তু আমি আজ পর্যন্ত বাড়ির তত্ত্বলে তাই না ওই ভুলে যাই, অনেক কিছু ভুলে জানে ঘটনা। অনেক কিছু ভুলে যাই। যেমন এখন কোনো রকম বাড়ির মানে আমার ফ্যামিলি নেই, আমি দূরে কোথাও যাই না, আমার ফ্যামিলি কাছাকাছি থাকি, ড্রাইভিং করি তো এখন আমার এলাকার ভিতরে করি। আমি যে এলাকাতে আছি মানে বেশি দূরে চলে গেলে আবার ভুলে যেতে পারে, ভুলে যেতে পারে। আমি ওই বইয়ে কোনো জায়গায় যাই না আমি এখন বর্তমানে। এরকম হয়েছে আপনার ভুলে যাওয়ার ঘটনা ঘটছে? হ্যাঁ, ওইসে অনেকবার হয়েছে। আমি আবার গাড়ি আমার লগের লোক রাখতাম, তাহলে হ্যাঁ আমার লোকেশন দিল, আমি আবার হেল্পার ছাড়া চলতে পারি না গাড়ি চালাইলে। আপনার বাড়ি কোথায় এখন? এখন বর্তমানে আমি কুমিল্লায় আছি। কুমিল্লাতে থাকেন? এই অনুষ্ঠানের খোঁজ পাইলেন কেমনে আপনি? আমি আমার একটা ছোট একটা মোবাইল আছিল, আরেকজন মোবাইল চালাইতো, তো তার থেকে বলছে যে তুই তো এরকম হয়েছে, এই আইডিটা চা। এবার চাওয়ার পর আপনাদের অনুষ্ঠান চাইছে কিছু, চাওয়ার পর আমার কাছে ভালো লাগছে, পরে আমি ফোন দিছি। ফোন দেওয়ার পরে আপনাদের সাথে যোগাযোগ করছে। আপনি নিজে দেখছেন? নিজে দেখছি, দেখে তারপরে আপনি যোগাযোগ করছেন? আমার মোবাইলে হেড করছে আগে। কে লিখে দিয়েছে এটা? এটা আমার বড় মেয়ে লেখছে। ছেলে মেয়ে কয়জন আপনার? আমার মেয়ে 3 জন, ছেলে একজন ছোট। লেখাপড়া করাইছেন মেয়েদেরকে? একজন 6-এ আছে, একজন 5-এ আছে, আর একজন 1-এ আছে। এই 6-এ যে আছে সে লিখছে না? জি। হাতের লেখা সুন্দর আছে। আসসালামু আলাইকুম, আমার বাড়ি সিলেট শেরপুর, আমার গ্রামের নাম হচ্ছে দৌলতপুর। আমার বাবা বিবাহিত, স্ত্রী ছিলেন 3 জন। আমার মা ছিলেন প্রথম স্ত্রী। আমার 2 সৎ মায়ের কাছে থাকতাম। আমার মা থাকতো নানার বাড়ি। আমি যখন মায়ের সাথে দেখা করতে যেতাম, বাবা আমাকে ধরে নিয়ে আসতো। আমাদের বাজারের পাশে একটা ছোট নদী ছিল, নদীর ঠিক উপরে একটি ব্রিজ ছিল, ওই ব্রিজের পাশেই ছিল একটি হিন্দু বাড়ি। তখন আমাদের বাড়ির সামনেই ছিল মসজিদ। আমাদের বাড়ি থেকে মেইন রোড দেখা যেত, মেইন রোড দিয়ে সোজা গেলে আমার নানার বাড়ি পড়তো। নানার বাড়ি যাওয়ার পথে একটা ঈদগাহ মাঠ ছিল। তারপর একদিন আমার বাবা আমাকে কোনো এক কারণে মারে, তারপর ভয়ে আমি বাড়ি থেকে বের হয়ে যাই। বাড়ি থেকে বের হয়ে আমি এক হিন্দু বাড়ি যাই। সেখানে কিছুদিন তাদের কাছে থাকার পর বাবা আমার খোঁজ করে বাসায় নিয়ে আসে, পরে আমাকে একটি ঘরের ভেতর শিকল দিয়ে বেঁধে রাখে। ওহো। কিছুদিন পরে বাবা আমাকে আবারও বকা দেয়, মারার হুমকি দেখিয়ে। আমি তখন বাবার কথায় অনেক ভয় পেয়ে যাই এবং পরের দিন ফজরের সময় আমি বাড়ি থেকে পালিয়ে যাই। তো এটা হচ্ছে ঘটনা। আমি বাসে করে শহরে চলে যাই। সেখানে যাওয়ার পরে আমি রাস্তায় বসে কাঁদছিলাম। আমাকে কাঁদতে দেখে কিছু লোক আমার কাছে আসে, তারা আমাকে একজন লোকের হাতে তুলে দেয়, কারণ তাদের কোনো সন্তান ছিল না। আমার নাম ছিল কামাল, কিন্তু তারা আমার নাম বদলে রাখে শামীম হোসেন। তারা আমাকে লালন পালন করেছেন। আমার আপন বাবা ঘোড়ার ব্যবসা করতেন। আচ্ছা, আপনার আপন বাবার নাম অনুরুদ্দিন? জি। ঘোড়ার ব্যবসা করতেন? জি। জানা মতে আমার একজন সৎ ভাই এবং 2 বোন ছিল। আমি বড় হওয়ার পর বাড়িতে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সবকিছু বদলে যাওয়ার কারণে কোনো কিছু চিনতে পারিনি। আপনার বাবা ঘোড়ার ব্যবসা করতেন বলতে আপনি নিজের চোখে দেখেছেন ঘোড়ার ব্যবসা? আমি ঘোড়া চড়ছি। ঘোড়া কারা নিত ওই সময়? হ্যাঁ, আপনার রেসের ঘোড়া আছে না? হ্যাঁ, গ্রামে যে রেসের ঘোড়া যে দৌড়ায়, হ্যাঁ, এগুলো আমার আব্বু বেচা কিনে করতো। আচ্ছা। এবং আমার এক ভাই রেসার চালাইতো। আপনার এক ভাই? আমার এক ভাই, আমার হালকা একটু মনে আছে, আমার এক ভাই ঘোড়া চালাইতো। আচ্ছা। প্রতি বছরের প্রতিযোগিতা হইলে সে যাইতো এখন। এগুলো গ্রামে হইতো? আপনাদের ওদিকে হইতো? জি জি। ইন্টারেস্টিং। আমাদের ফার্মেনেরও হয়। তাই নাকি? জি। আমার জানা নাই, প্রথম শুনলাম। বাংলাদেশের ঘোড়ার এক একটা যে চেহারা, তার আবার রেস। মানে আমি এটা বলছি এই কারণে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সময় পুরান ঢাকায় কিছু ঘোড়ার গাড়ি আছে, তখন ওখানে 2-1টা দেখতাম আর কি। তাতে মনে হতো যে আল্লাহ, এদের এখান থেকে নিস্তার নাই কেন? মানে এদের এক একটার এই অবস্থা ঘোড়ার গাড়ি তো না, মানে ঘোড়ার যে অবস্থা না, ডেফিনেটলি। আবার আমি ক্যান্টনমেন্টের এলাকায় যেহেতু বড় হয়েছি, বগুড়া ক্যান্টনমেন্টে আমি জিওসির ওই সময়কার, মানে 2000 সালের গল্প বলছি, ওনার 2টো ঘোড়া ছিল, যেটা আমি স্কুলে থাকা অবস্থা দেখেছি। একটা লাল না, একটা কালো আর একটা হচ্ছে সাদা। তো কালোটা ছিল বিশাল সাইজের ঘোড়া এবং সাদাটা একটু কম্পারেটিভলি ছোট। ওইগুলো আবার অসাধারণ। হ্যাঁ, তো যাই হোক, আমি ঠিক জানি না গ্রাম অঞ্চলে কি ধরনের ঘোড়া দিয়ে রেস হতো। এবং বাবা যেহেতু, আপনার বাবা কি শুধু ঘোড়ার ব্যবসায়ী করতেন নাকি অন্য কিছু করতেন? না, আমার আব্বু আমার জানা সত্ত্বেও ঘোড়ার ব্যবসা, শুধু ঘোড়ার ব্যবসায়ী করতেন। তাহলে তো এক নামে সবাইকে চেনার কথা। আর আপনার এরকম ঠিকানা আপনি জান নাই? না, মানে যে ঠিকানাটা লিখছি, হ্যাঁ, মানে আমি গেছি ওই রাস্তার কাছাকাছি গেছি, কিন্তু আংশিকটা মিলে তাই না। কেন আগে তো বিল্ডিং আসিল না, সব টিনের ঘর আসিল, এখন প্রচুর বিল্ডিং হয়ে গেছে, রাস্তাঘাট বাড়ি গেছে। যার কারণে আমি কাউরে জিজ্ঞাসা করেন নাই? হ্যাঁ, গেছি, মানে তথ্য দিতে পারে না। আমি এলাকায় মনে হয় 3-4 বার গেছি। আমার বিবাহের পরে গেছি, বিয়ের আগেও গেছি। আমি অনেক চেষ্টা করছি। বাবা মা যারা পালছে আপনাকে, তাদের অনুমতি আছে? ইনশাল্লাহ। এরা মারা গেছে। জি। ও, কোনো ছেলে মেয়ে নাই ওদের? না।
আপনাকে কিছু দিয়ে গেছে জমি জমা? না, আমি তাদের বাড়িতে থাকি নাই, আমাকে শহর লালন পালন করছে, আমি ওনাদের সাথে আছিলাম, আমি ওনাদের থাকা সত্ত্বে আমি ওই জায়গায় লাইন নিছি। আচ্ছা, not এখন আমার important. শ্বশুর বাড়ির কাছাকাছি আছি, বাসা ভাড়া। তো বাবা বেঁচে আছে কিনা আমি নিশ্চিত না, মা তো বেঁচেই ছিল ওই সময়টাতে নাকি? কাউকে দেখলে চিনবেন, বাবা মা? না, আমার ততটুকু খেয়াল নাই, ভাই? মানে ওই যখন আমার এটা যদি ফাটানো থাকতো তাহলে আমার একটা আরো কিছু মনে পড়তো। হ্যাঁ, তা এখন আসলে মিলাবেন কিভাবে? আমার একটা আছে, শরীরে চিহ্ন আছে, এটা বলা যায় না। আমি জিজ্ঞেসও করবো না, এরকম থাকুক। আমরা চাই যে এরকম কিছু সিক্রেট জিনিস আপনাদের জানা থাকুক, আপনার পরিবাররা জানুক, এসে আপনারা নিজেরা চেক করে নেন, তাহলে আমাদের জন্য আরো ভালো হয় সারপ্রাইজ। তো ঠিক আছে, আমরা চেষ্টা করি। আর কোনো কিছু বলার আছে নাকি সব বলেছেন? না, এটাই বলছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি আজকের মতো। প্লিজ শেয়ার করুন, প্লিজ শেয়ার করুন, প্লিজ শেয়ার করুন। আসসালামু আলাইকুম।